গল্পটা আমার বন্ধু মাসুম রেজার। অনেক বছর পর ওর সাথে আমার দেখা হয়েছিল বালিতে। সস্ত্রীক এসেছিল হানিমুনে। বিচিত্র হানিমুন। সে গল্পটাই বলবো আপনাদেরকে। আমি একটা কাজে বালি গিয়েছিলাম। কি কাজে সেটা পরে বলি। এই ধর। আজব তো। কি হয়েছে? আরে এই জায়গায় একটা 10 টাকার কয়েন পড়েছিল। এই লোকটা আসলো, এদিক ওদিক তাকে 10 টাকার কয়েনটা নিয়ে চলে গেল। অথচ ওই টাকাটা কিন্তু তার না, ওটা মাটিতে পড়েছিল। অন্য কারো, হয়তো কেউ হারিয়েছে বা কিছু পড়েছিল, তুলে নিল, ওর হয়ে গেল। টাকা পয়সা যতক্ষণ নিজের পকেটে থাকে ঠিক ততক্ষণই নিজের হয়। পকেট থেকে বের হলেই সেটা অন্যের হয়ে যায়। আসলেই তাই। যাই হোক, বিয়েতে দাওয়াত দাস নাই কেন? একদিনের নোটিসে হুটহাট করে তাড়াহুড়া করে বিয়েটা হয়ে গেছে। সেরকম কাউকে জানানোর সুযোগ পাইনি। বিয়ের পরে তো জানাতে পারতি, আমি তোকে কংগ্রাচুলেট করতে পারতাম। তোর ইন্দোনেশিয়ার নাম্বার আমার কাছে আছে, কি করে জানাবো? নাম্বার নাই তো কি হয়েছে? ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই অপশনগুলোতে তো জানাতে যাইতো। আমি এগুলোতে একদমই ইন্টারেস্টেড না। আমার অ্যাকাউন্ট আছে ঠিকই, কিন্তু আমাকে লাস্ট 6 মাসে কখনো দেখছিস অনলাইন হইতে? তা অবশ্যই ঠিক। গত 6 মাসেতে একটা টেক্সটেরও আনসার পাইনি। তোর যে ক্যারেক্টার, তোর তো হানিমুন করতে যাওয়ার কথা সুনামগঞ্জ, কুয়াকাটা কিংবা নোয়াখালী। সেই জায়গাতে চলে আসলি ওটা ইন্দোনেশিয়া। সবই হচ্ছে রিনি আর রিনির বাবার অবদান। পাসপোর্ট একটা বানিয়েছিলাম, ভেবেছিলাম যে বিদেশে চাকরি করতে যাব। চাকরি তো দূরের কথা, বিদেশ যাওয়াই হয়নি কখন। তারপর কি, রিনির বাবা আমার সাদা পাসপোর্টে ভিসা লাগিয়ে দিল। আমি নিজে নিজে হোটেল বুকিং দিলাম, টিকিট বুকিং দিলাম, চলে আসলাম। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? তুই নিজে হোটেল বুকিং দিছস? হ্যাঁ, এটাও তো রিনির অবদান। বাহ, ভাবির পাল্লা পরে তো তুই বেটা ডিজিটাল হয়ে উঠছস। এখন মনে হয় তোর অনলাইনে পাওয়া যাবে রেগুলার। হয়তো পাবি, যেমন করে তোকে ইন্দোনেশিয়ায় খুঁজে বের করলাম। আর সে যাই হোক, তা ভাবির কখন দেখবো? দেখবি, অবশ্যই দেখবি। আর সকালেই তো আসলাম, এখনো কোনো প্ল্যান করিনি। দেখি ওকে নিয়ে বের হলে আমি তোকে ফোন দিব। তুই তো এখন আসার সময় ভাবির সাথে করে নিয়ে আসতে পারতি নাকি? না রে, ও ভীষণ টাইট, ঘুমাইতেছে। তা আমি বললাম একা একা বসে থেকে কি লাভ, তোকে খুঁজে বের করে তোর সাথে দেখা করি। ভাবিরে তোর এইভাবে একা রুমে রাইখে আসা ঠিক হয় নাই। বেলা অনেক হয়েছে, যা রুমে যা। আরে না, কোনো ব্যাপার না। ও কনফার্ম এখনো ঘুমাচ্ছে। ও নিজেই আমাকে বললো ও ঘুমাবে, আমি যাতে একটু ঘুরে আসি, এই জন্যই তো আসলাম। শোন, বউরে সবসময় নিজের কাছাকাছি রাখবি, নইলে পয়সার মতো হাওয়া হয়ে যাবো। যা, কি বলিস এগুলো? ধর। কোথায় গিয়েছিলে বন্ধুর সাথে? এই তো সামনেই। তুমি তো অনেক আজব মানুষ। হানিমুনে এসে নতুন বউকে ফেলে কেউ ভাবে বন্ধুর সাথে যায়? না মানে, আপনি তো বললেন আপনি টায়ার্ড, ঘুমাবেন। আর আমি যেন কি? আসলে আই এম রিয়েলি সরি। আমি অনেক টায়ার্ড ছিলাম তো,
এই জন্য আসলে কি বলতে কি বলে ফেলেছি। না না, ঠিক আছে। আচ্ছা চলো, আমরা দুজন মিলে পুরো শহরটা ঘুরে দেখব, একদম হাতে হাত রেখে। জি। কিন্তু আমার তো মনটা ভীষণ খারাপ। কেন? আমার স্বপ্ন ছিল বিয়ের পর যখন হাজবেন্ডের সাথে হানিমুনে আসব, তখন পুরো শহরটা ঘুরে বেড়াবো এভাবে হাতে হাত রেখে। এক মুহূর্তের জন্য হাতটা ছাড়বো না। ভালো স্বপ্ন। কিন্তু আমার কারণে স্বপ্নভঙ্গ হয়ে গেল। আই এম রিয়েলি সরি। সমস্যা কি? আপনি তো এখনো আমাকে নিয়ে বেরোতে চাইলেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে রেডি হন, আমি বাইরে গিয়ে দাঁড়াই। বোকা নাকি তুমি? তোমার পছন্দের রঙে সাজলাম। তুমি এই ড্রেসে এখানে ঘুরতে বের হবে? আমি তো এর আগে এখানে কখনো আসিনি। ঢাকাতে থাকতে অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, বাইরে বের হওয়ার কাপড় বলতে তো এটাই বুঝি। কোনো অসুবিধা নেই, আমরা আগে তোমার জন্য শপিং করব, তারপর অন্য কোথাও যাব। জি। আচ্ছা তুমি তো আমাকে বললে না আমাকে দেখতে কেমন লাগছে, বলো। না কেন? জিতে গেলাম। মানে হচ্ছে হানিমুনের পর প্রথম গিফটটা আমিই দিলাম, সো জিতে গেলাম। সো আপনি ফার্স্ট হলেন। রাইট। তাহলে আমারও আপনাকে একটা গিফট কিনে দিয়ে সেকেন্ড হওয়া উচিত। সেকেন্ড হওয়ার জন্য তো থার্ড একটা পার্সন লাগে। আচ্ছা বাদ দাও, চলো আমরা, তুমি আমাকে পরে কিনে দিও, আমরা পুরো আইল্যান্ডটা ঘুরে বেড়াবো। ঠিক আছে, তারপর আমরা হোটেলে যাব, ফ্রেশ হব, ইচ্ছা মতো সাজবো, তারপর আমরা দুজন মিলে ডিনার করতে বের হব। তারপর তারপর কি মানে কালকের কথা জিজ্ঞেস করছো? না, হ্যাঁ, কাল কি করব? কাল আমরা জাকার্তায় যাচ্ছি। ও মাই গড, আমি না ফ্লাইট, হোটেল সব কিছু বুকিং করতে ভুলে গেছি। অসুবিধা নেই, দেখো তো কোন হোটেলটা বুক করবো। এই হোটেলটা মনে হয় সুন্দর, তাই না? ভালো না? হোটেলের কথা বলছি। বুক করে দিলাম, ডান। অনেক গরম লাগছে তাই না? এটা তোমার। কি এটা? খাও তো। আপনাকে একটা প্রশ্ন করি। তার আগে বলো, তুমি সবসময় আমাকে আপনি করে কেন ডাকো? নিজের বউকে কেউ আপনি করে ডাকে? মানে ইট সাউন্ডস রিয়েলি উইয়ার্ড।
কারণ আমার বিশ্বাসই হয় না আপনি এত সুন্দরী, ধনী বাবার একমাত্র মেয়ে আমার মতো ছেলেকে কেন বিয়ে করবে? আসলে আমার অনেক বিয়ের প্রস্তাব এসছে আগে, ইভেন কি অনেক প্রেমের প্রস্তাবও এসছে। প্রথম প্রথম আমি খুশি হতাম, বাট পরে আমি রিয়েলাইজ করলাম আসলে ওরা আমাকে প্রস্তাব দিচ্ছে না, ওরা প্রস্তাব দিচ্ছে আমার বাবার টাকা পয়সাকে, আমার সৌন্দর্যকে, ফ্যামিলি স্টেটাসকে। রিচ হাই ক্লাস সোসাইটির একটা আনরিটেন রুল আছে, ওরা শুধু শো অফ করতে চায়। কারো হয়তো বেশি টাকা আছে, কার বউ কত বেশি সুন্দর, কার শ্বশুর কত বেশি বড় লোক। ওরা না এসবের আড়ালে একটা অন্তর্লিখিত নাম দেয়, যেটা হচ্ছে ভালোবাসা। কিন্তু ওরা তো আসলে আমাকে ভালোবাসে না, ওরা ভালোবাসে আমার টাকা পয়সা, সৌন্দর্য, ফ্যামিলি স্টেটাস। সো ইজন্ট দ্যাট হিপোক্রেসি? ঠিক। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এমন কাউকে বিয়ে করব যে ব্যক্তি ঋণীর সাথে সারা জীবন থাকতে পারবে। সেই মানুষটা আমি কেন? কারণ তোমার মতো এরকম সহজ সরল একটা মানুষ আমি খুঁজে পাইনি। কখনো বললে না তো? ফিরে চলো, বলছি। আরেকটা শেষ প্রশ্ন, তুমি তো আমার, তাই না? তোমার বউ তো তোমার। তাহলে তোমাকে আমি ছুতে পারি না কেন? শুনে দেখো, ঘুমের ওষুধ কি বেশি মিশিয়ে ফেললাম? আবার মরে যাবে না তো? আমার মোবাইল, আমার ওয়ালেট, রিনির লোকাল নাম্বার তো আমার মনে নেই। হ্যাঁ, রিনি, 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 রিনি,
রিনি, হাই রিনি, রিনি। রিনি কি হলো? রিনিও কি আমার মতো? Excuse me, can you please open the door of room number 845? Maybe she's sleeping inside. It's locked from inside. I need to open the door, please. রুমের চাবি এখানে, তার মানে কি গত রাতেও ফিরেনি? মানে কি পাসপোর্টটা কই রাখলাম? পাসপোর্ট, আমার পাসপোর্ট ড্রয়ারেও নাই, ব্যাগেও তো নাই। আমার পাসপোর্ট কোথায়? পাসপোর্ট কোথায় গেল? পাসপোর্ট কে নিবে? পাসপোর্ট থাকবে না কেন রুমের মধ্যে? কই পাসপোর্ট আমার? উনি কে? আপনি কে? আর আপনি কেন জিজ্ঞেস করছেন উনি কে? প্লিজ রিনি, এখন মজা করো না প্লিজ। ওয়েট, মজা তো আপনি করছেন। কোত্থেকে এসে চিনি না জানি না এসে আমার স্ত্রীকে জিজ্ঞেস করছেন যে আমি কে? আপনি চুপ থাকেন প্লিজ। আমি আমার স্ত্রী রিনির সাথে কথা বলছি প্লিজ। ওয়েট, আপনি কাকে স্ত্রী বলছেন? আপনার মাথা ঠিক আছে? মাসুম, আই থিঙ্ক হি ইজ সিক অর ম্যাড। রিনি, আমি তোমার স্বামী মাসুম রেজা। 3 দিন আগে আমাদের বিয়ে হয়েছে। আপনি মাসুম রেজা যদি হন তাহলে উনি কে? আচ্ছা, ধরে নিচ্ছি আপনিই মাসুম রেজা। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনার কাছে কি প্রমাণ আছে আপনি মাসুম রেজা? ভাই, আমার মাথা ঠিক আছে। আমি আমার স্ত্রীকে স্ত্রী বলছি, অন্য মানুষের স্ত্রীকে যে না। ওয়েট, নাম মাসুম রেজা, বাবার নাম সাইফুর রেজা, মায়ের নাম লতিফুন্নেসা, পাসপোর্ট নাম্বার AD238938, জন্ম তারিখ 24শে সেপ্টেম্বর 1988। দেখেন, মাসুম রেজা আমি। এটা আমার পাসপোর্ট নাম্বার, এটা আমার জন্ম তারিখ, এটা আমার বাবার নাম। রিনি শুধু আমার। রিনি, তুমি কিছু বলতেছো না কেন? তুমি শুধু আমার, তুমি বলো রিনি। রাইট অ্যান্সার। আসলে নতুন নতুন বিদেশে আসলে অনেকে এরকম বেশি বেশি করে ফেলে। আপনার ক্ষেত্রে সেটাই ঘটেছে। আপনি একটা কাজ করুন, আপনি সোজা এম্বাসিতে চলে যান। ওখানে গেলে আপনি জানতে পারবেন আপনার নাম কি, আপনার স্ত্রীর নাম কি, আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, সব কিছু জেনে যাবেন। এনিওয়ে, ধরেন এটা রাখেন।
যাচ্ছি রিনি। স্বামী স্ত্রীর সম্পর্কটা কি হয় হয়তো তোমার জানা নেই। বিয়ে হচ্ছে দুটো জীবনের শুরু, একটা প্রজন্মের শুরু। ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে তার নাম দেয় বাবা আর মা। তুমি আজ যা করলে রিনি, এই প্রজন্ম দূরে থাক, এই প্রজন্মের কেউ এই প্রজন্ম বিয়ের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। বিয়ের কথা শুনলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। নাটক নাটক। চলো রিনি, ডিনারে যাই। চিয়ার্স ফর হোয়াট? শুধু আমার কাছে আসার জন্য তুমি এরকম ইম্পসিবল একটা মিশন কমপ্লিট করলে। আই জাস্ট লাভ ইউ। আই লাভ ইউ মোর। আচ্ছা বলো না, কিভাবে কি করলে? আমি আসলে গত রাতেই তোমাকে জিজ্ঞেস করতাম, কিন্তু তুমি যেভাবে ঘুমাচ্ছিলে তোমাকে ডাকতে ইচ্ছা করলো না। মামলা খেয়ে তো তুমি দেশ ছেড়ে পালালে। দেখো রিনি, তুমি কিন্তু খুব ভালো মতোই জানো যে আমার সৎ ভাই আমাকে এই বিপদে ফেলে দিয়েছে। সানি, আই নো, আমি জানি তুমি কোনো অন্যায় করোনি, কিন্তু আমার বাবার চোখে তো তুমি একটা ক্রিমিনাল। আমার বাবা আমাকে মেরে ফেলবে, কিন্তু কখনোই তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। তারপর তারপর আমি সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক, যে করেই হোক, তোমার কাছে আমি ছুটে আসব। সেদিন রাতে কি ব্যাপার, তুই ঘুমাসনি? বাবা, তোমার সাথে একটু কথা ছিল। বল। বাবা, আমাকে মাফ করে দাও বাবা। বাবা, আমি তোমার কথা বিশ্বাস করিনি। বাবা, তুমি সবসময় আমার ভালোই চেয়েছ, আমি বুঝতে পারিনি বাবা। কি হয়েছে বলতো? বাবা, আমি বুঝতে পারিনি সানি আসলেই একটা ক্রিমিনাল। আমি খোঁজ নিয়ে জেনেছি। বাবা প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও বাবা, প্লিজ। তুই তো আমার মেয়ে, তোর ভালো আমার চাইতে আর বেশি কে ভালো বুঝবে, তাই না? আর সন্তানরা একটু একটু ভুল করতেই পারে, সেই জন্য কি রাগ করে থাকতে চলে? আমার একটা কথা রাখবে? কি কথা? আগে আমার মাথায় হাত দিয়ে বলো তুমি কথাটা রাখবে। আচ্ছা বল না, কি কথা? বাবা, 2 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দাও। এটা কি বলছিস? আমি হুট করে 2 দিনের মধ্যে কি করে বিয়ে দিব? আর তোর বিয়ে তো আমি অনেক বড় করে দিব, সারা শহরের সবাই জানবে। না না, কারো জানার দরকার নেই বাবা, তুমি শুধু আমার বিয়ে দিয়ে দাও। আর তুমি চাইলেই পাত্র একটা খুঁজে বের করতে পারবে, এটা তোমার জন্য কোনো ব্যাপার না বাবা, প্লিজ। এভাবে হয় না। বাবা প্লিজ। না, তুমি যদি 2 দিনের মধ্যে আমাকে বিয়ে না দাও, আমি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবো। হ্যালো মাসুম,
ওয়ালাইকুম আসসালাম। তুমি কালকে সকালে একটু বাসায় এসো তো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি মিটিংয়ের কথা। তুমি সকালে বাসায় এসো, আমরা একসাথে অফিসে যাব। ওয়ালাইকুম আসসালাম। এই ছবিটা কার বলো তো? স্যার, আপনার মেয়ে রিনি ম্যামের। আমার মেয়ে দেখতে কেমন? খুব ভালো। আমার মেয়েকে বিয়ে করবে? স্যার, আমি চাই তুমি ওকে বিয়ে করো। কিন্তু স্যার, তোমার তো বাবা মা নেই, বিয়েটা অন্তত করো, একজন বাবা তো পাবে। তারপর বিয়ে করলাম। বাবাকে বললাম যে মাসুমকে নিয়ে হানিমুনে যাব দেশের বাইরে। বাবা তো জানেন যে তুমি ইন্দোনেশিয়াতে আছো, সো দের ইজ নো চান্স যে উনি আমাকে এখানে পাঠাবেন। কিন্তু আমি মাসুমকে দিয়ে শেয়ার ট্রিপ অ্যাপের মাধ্যমে আমাদের এয়ার টিকিট আর হোটেল বুকিংটা করিয়ে ফেললাম, যাতে পাই এনি চান্স আমরা যদি ধরাও পড়ে যাই, পুরো জিনিসটা যাতে মাসুমের ঘাড়ে চাপিয়ে দিতে পারি। ওয়াও, অ্যামেজিং। সত্যি তুমি আমাকে আমার থেকেও বেশি ভালোবাসো। জি। কিন্তু আমার পাসপোর্ট? বলছি, আমি আর মাসুম যেদিন হোটেলে উঠলাম। আচ্ছা, তুমি একটু ওয়েট করো, আমি রিসেপশন থেকে ফর্মালিটিসগুলো সেরে আসছি। Hi. Good morning, ma'am. May I help you? Yeah, I have a booking. Can you please check? Let me check. What's the booking name? Masum Reza, Mr. Masum Reza. Who is Masum Lisa? He's my husband. That's him? No, he's my cousin. My husband's actually in a conference in Jakarta. He's gonna come back and then he's gonna come and he's gonna leave. Okay, no problem. Give me a passport, please. Yeah, sure. For now, just keep my passport, and my husband's passport is in the luggage, so I'm gonna give you back in 5 minutes. Okay, no problem. Give 5 minutes. Yes, sure, after 5 minutes. Thank you. I'm so tired. আমার অনেক ঘুম পাচ্ছে। আপনি তাহলে ঘুমান, আমি এই চেয়ারে বসছি। না না, আমি ঘুমাবো আর তুমি বসে থাকবো, এটা কেমন দেখা না জিনিসটা? তুমি একটা কাজ করো না, তোমার না এখানে একটা ফ্রেন্ড আছে, তুমি যে দেখা করে আসো, এই ফাঁকে আমি একটু ঘুমিয়ে নিই। সেটা করা যায়। ঠিক আছে, তাহলে আমি যাই, গিয়ে ঘুরে আসি, আপনি ঘুমান। আচ্ছা শোনো, তাড়াতাড়ি চলে এসো। আর দরজাটা একটু ভেতর থেকে আটকে দিও।
ঢাকা থেকেই তোমার পাসপোর্টটা বানিয়ে নিয়ে আসি। ওই যে জামাল আঙ্কেল আছে না, উনি হেল্প করেছেন। কিন্তু তারপরও না আমাদের মনে হয় কাজ ঠিকঠাক হয়ে গেলে আমাদের পাসপোর্টটা ফেলে দেওয়া উচিত। ইটস টু ডেঞ্জারাস। সরি রিনি, আসলে আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হয়েছে। সত্যি কথা বলতে দেশ ছাড়ার সময় আমার প্ল্যান ছিল যে তোমাকে নিয়েই পালাবো, কিন্তু তখন পুরো বিষয়টা কেমন জানি রিস্কি হয়েছিল। আসলে অনেকগুলো অন্যায় করতে হয়েছে, অনেকগুলো মিথ্যা কথা বলতে হয়েছে। সরি, আই এম রিয়েলি সরি। ইটস ওকে। বেচারা মাসুমের জন্য আমার খারাপ লাগছে। কি ব্যাপার, মাত্র 3 দিনে কি প্রেম হয়ে গেল নাকি? এসব কি আবল তাবল কথা বলছো? প্রেমে কেন পড়তে যাব? মাসুম ছেলেটা ভালো, এতিম একটা ছেলে, সহজ সরল। আচ্ছা বাদ দাও, আমরা বিয়ে কবে করছি? কাল সকালে, তারপর সোজা জাকার্তা। Hello? Who's this? I'm coming. যদিও মাসুম রেজা হয়, তাহলে আমার আসল রূপ দেখতে পাবে। Sorry, Rini. Sad, but true. আপনার জন্য আমাকে 6 মাস এখানে অপেক্ষা করতে হয়েছে। উনি তো মিস্টার মাসুম, আপনার হাজবেন্ড। হ্যাঁ, না হ্যাঁ, কি হয়েছে, সমস্যাটা একটু খুলে বলুন তো। আমি ইন্সপেক্টর জামশেদ, আন্ডারকভার। উনি তো আপনার হাজবেন্ড, তাই না? হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। আপনার জন্য 6 মাসে ইন্দোনেশিয়াতে বসে আছি, খুঁজেই পাওয়া যায় না। বুঝতে পারছি না, একটু খুলে বলবেন কি বলছেন? আপনার হাজবেন্ড একজন ক্রিমিনাল। পৃথিবীর এমন কোনো ক্রাইম নেই যা তিনি করেননি। হিউম্যান ট্রাফিকিং, অর্গান ট্রাফিকিং, ড্রাগ ডিলিং, সব অন্যায়ের তালিকা তার নামের সাথে আছে। দেখেন, আপনি যে মাসুমকে খুঁজছেন, উনি এই মাসুম আমার হাজবেন্ড না। এক্স্যাক্টলি, তুমি বুঝায় বলো। মাসুম রেজা না হলে সৈকত, শিবলি, বজলু, কেউ না কেউ একজন তো অবশ্যই। কি বজলু, সৈকত, এগুলো কি বলছেন? আমি বুঝতে পারছি না কিছু। দেখুন এগুলো। অ্যারেস্ট ওয়ারেন্ট, সাথে কিছু পাসপোর্টের কপি। দেখুন আপনার হাজবেন্ডের কত নাম। দেখো রিনি, আমি তোমাকে বুঝাই বলতেছি, তুমি আসলে যেগুলো দেখছো এটা আমি না। তোমার আসল রূপ যে এত ভয়ঙ্কর, কিভাবে পারলে তুমি? শুধু তাই নয়,
এই লোকটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিয়ে করে বিদেশে এনে পাচার করে। আপনার কপালেও হয়তো এরকম কিছু লেখা ছিল। ভাই আমি মাসুম না, আমার নাম সানি। আজকে সানি, কালকে পনি। ইউ ক্যান ডু এভরিথিং ফর মানি। ভাই অফিসার, অ্যারেস্ট হিম। ভাই আমি ওকে বিয়ে করি না, আমি ওকে চিনি না। ভাই প্লিজ একটু বোঝার চেষ্টা করো ভাই, আমার নাম তো সানি ভাই। প্লিজ আমি মাসুম না, আমি চিনিও না ঠিক মতো, আমার বউ না। ও তাকে বিয়ে করছে, তাকে আমি চিনি। সিদ্ধান্ত নিলাম যে আমি এমন কাউকে বিয়ে করব যে ব্যক্তি রিনির সাথে সারা জীবন থাকতে পারবে। সেই মানুষটা আমি কেন? কারণ তোমার মতো এরকম সহজ সরল একটা মানুষ আমি খুঁজে পাইনি। জিতে গেলাম। মানে হচ্ছে হানিমুনের পর প্রথম গিফটটা আমিই দিলাম, সো জিতে গেলাম। সো আপনি ফার্স্ট হলেন, রাইট? তাহলে আমারও আপনাকে একটা গিফট কিনে দিয়ে সেকেন্ড হওয়া উচিত। সেকেন্ড হওয়ার জন্য তো থার্ড একটা পার্সন লাগে। মাসুমে যে আমি, এটা আমার পাসপোর্ট নাম্বার, এটা আমার জন্ম তারিখ, এটা আমার বাবার নাম। রিনি শুধু আমার। রিনি তুমি কিছু বলতেছো না কেন? তুমি শুধু আমার, তুমি বলো রিনি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো হ্যালো দোস্ত, নতুন মিশন পাইছি। কোথায়? আরে কুয়ালালামপুর। তাড়াতাড়ি চলে আয়, দ্বিগুণ টাকা লাভ হবে। ঠিক আছে, আমি এখনই টিকিট বুক করতেছি। মাসুম রেজার সকল অপরাধের অপরাধী সানি এখন জেলখানায়। পুলিশের তালিকায় এখন আর নাম নেই আসল মাসুম রেজার। অর্থ, ক্ষমতার, অপরাধের সম্রাট আমার বন্ধু। আমি জানি সে অপরাধী, কিন্তু কোনো প্রমাণ নেই। তাকে দেখা যায় নতুন নামে, নতুন কোনো শহরে, নতুন কোনো দেশে। শুধুমাত্র ভুলতে পারছে না সে রিনিকে।